হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখবে। আজকে বাঁধাকপি ভাজা হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে একটু নারকেল আছে, কুড়ে নিয়েছি নারকেলটা। একটা লঙ্কা নিয়েছি, একটু মেথি নিয়েছি, সর্ষে আছে, স্বাদ মতো নুন দেবো, কারি পাতা আছে। এই যে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি কাটতে পারো। আমি একটু মোটা মোটাই কেটেছি। আর এই যে ডাল আছে, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডাল। এই যে দেখতেই পাচ্ছ খেসারির ডাল। এটা একটু সিদ্ধ করে নেব, একটু পানিতে 1 মিনিটের মতন, 1-2 মিনিট এটা সিদ্ধ করে নেব একটু পানি দিয়ে। এটা তাহলে একটু সিদ্ধ করে নিই। এই যে পানি দিয়ে দিচ্ছি কড়াই, এই ডালটা ঢেলে দিচ্ছি, একটু সিদ্ধ করব, বেশি নয়। একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। ডালটা এদিকে ফুটছে, ততক্ষণে একটু নুন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটায়, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। বাঁধাকপিটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা এতে হলদি গুঁড়ো দিতে পারো, আমি দুবনি একবারে নিরামিষ করছি বাঁধাকপিটা। এটা নুন মাখানো হয়ে গেছে, এটা এবারে থাকবে একটু। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। এই দেখো ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। এটা একবারে সিদ্ধ করবো নি, আর শুধু একটু গন্ধ ছাড়ে হালি হালি, সেইটাই করার জন্য একটু সিদ্ধ করেছি শুধু। এটা এবার নামিয়ে নেবো। এই বাঁধাকপিটা নুন মাখিয়ে রেখেছিলাম, এবারে ডালটা ঢেলে দেবো। ডালটা কিন্তু বেশি সিদ্ধ করিনি আমি, একটু করেছি এমনি 2 মিনিটের মতন। এই দেখো সিদ্ধ হয়নি ডাল। এই দেখো ডাল সিদ্ধ করিনি, এমনি হালিষ্টি গন্ধ পালাবার জন্যে 2 মিনিট এমনি গরম করেছি। দিয়ে এটা মাখিয়ে নেবো তার সাথে। আমি এই কড়াটাই বানাবো, তোমরা যাই খুশি যে কোনো কড়াতেই বানাতে পারো। আমি এই কড়াটাই বানাচ্ছি। কড়াটা একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি নয়, একটুই দেবো। তেলটা একটু গরম হতে দেবো। এই সরষেটা দিয়ে দিচ্ছি, সরষেটা একটু কমই দিচ্ছি। এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, মেথিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। সরষেটা হয়ে গেছে, তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা দেবো নি। কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। এবারে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। যে কলাই মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিতে, এই বাঁধাকপিগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো, একটা নেড়ে নেবো আস্তে করে। এবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবো। এটা একটু নেড়ে নেবো। আর পানি দেওয়া চলবে না, আর পানিতে সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি, আবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আবার খুলছি, আবার নেড়ে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে নারকেল কুড়ে রাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো। খুব সুন্দর লাগে খেতে, ঝটপট হয়ে যায় এগুলো, ভাল লাগে খেতে নিরামিষ। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, রেডি হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে বাঁধাকপি ভাজা নিরামিষ, খুব কম টাইমে, খুব সুন্দর। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে নিরামিষ বাঁধাকপি ভাজা। অনেক রকম খেয়ে দেখেছো, এরকম একবার খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, সবাইকে শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।